বঙ্গে বিজেপির ভরাডুবি এই আবহে নিশীথ প্রামাণিক নিজের ভুলের জন্যই হেরেছে বলে শিলিগুড়িতে মন্তব্য বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর। তবে হারের পর দলীয় কর্মীদের এবং দলীয় জনপ্রতিনিধিদের পাশে থাকার বার্তা দিলেন পরাজিত বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। বিজেপির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন রাজনীতির কারবারিরা। নিশীথ প্রামাণিক নিজের ভুলের জন্যই হেরেছে। শিলিগুড়িতে জামাই ষষ্ঠীর দিন এসে এমনই মন্তব্য করেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। উত্তরবঙ্গে আমাদের একটাই কমেছে, সেটা নিশীথের কিছুটা ভুলের জন্যই কমেছে। বাদবাকি উত্তরবঙ্গে কোনো সিটটাই তো কমেনি, সব সিট তো নিয়ে এসছে উত্তরবঙ্গে। অহংকার ও উদ্ধত্তের কারণেই হার নিশীথ প্রামাণিকের, দাবি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের। নিজের ভুলের জন্য হেরেছে কিনা জানি না, তবে নিজের অহংকার, ঔদ্ধত্য, মানুষকে মানুষ বলে না মনে করা, মানুষের ভোট নিয়ে পালিয়ে যাওয়া, মানুষের পাশে না থাকা, তাদের সমস্যার সময় খোঁজ না করা, এই কারণগুলো তো মানে হারার অন্যতম কারণগুলোর মধ্যে এই কারণগুলো আছে। উল্লেখ্য, কোচবিহার কেন্দ্রে জগদীশচন্দ্র বসুনিয়ার কাছে ৩৯,২৫০ ভোটে হারেন নিশীথ প্রামাণিক। অন্যদিকে সৌমিত্র খাঁ সুজাতা মণ্ডলের থেকে প্রায় ৫,০০০ ভোটে জয়ী হন। ভোটে পরাজিত হওয়ার প্রায় ৭ দিন পর কোচবিহার উত্তর বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরে দলীয় কর্মীদের এবং দলীয় জনপ্রতিনিধিদের পাশে থাকার বার্তা দিলেন প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহার লোকসভা আসনের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। তিনি জানান, এবারের নির্বাচনে তিনি পরাজিত হলেও বিগত নির্বাচনের থেকে এবারের নির্বাচনে বিজেপির ভোট বেড়েছে। আমরা বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোতে গিয়েছি, বিভিন্ন আমাদের যারা যে সমস্ত অঞ্চলগুলো আমাদের দখলে রয়েছে এবং পাশাপাশি যারা সাধারণ কর্মী তাদের সঙ্গে আমরা কথা বলছি। একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করবার চেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল, কিন্তু আমাদের কর্মীরা রুখে দাঁড়িয়েছে এবং আজকে আমাদের সাথে কথা বলবার পরে তারা আরও বেশি উজ্জীবিত হয়েছে। নিশ্চিতভাবে আমরা মাটি আঁকড়ে ধরে আমরা লড়াই করব এবং সাধারণ মানুষের জন্য আমরা যে বারবার আওয়াজ উঠিয়েছি সেটা নিশ্চিতভাবে ওঠাবো এবং যেখানে যেখানে আমাদের কর্মীরা নিপীড়িত নির্যাতিত হচ্ছে আমরা সেখানে যাচ্ছি। বঙ্গে বিজেপির ভরাডুবি, ক্ষোভ ও আত্মসমালোচনার সুর বঙ্গ বিজেপির বহু নেতার মুখেই। তালিকায় প্রথমেই রয়েছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। ওল্ড ইজ গোল্ড। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ৩ শব্দে পোস্ট করে দলীয় নেতৃত্বকে বার্তা দিলীপ ঘোষের। মেদিনীপুরের জেতা আসন থেকে সরিয়ে বর্ধমান দুর্গাপুরে প্রার্থী করা নিয়ে প্রথম থেকেই অসন্তোষ প্রকাশ করেছিলেন দিলীপ ঘোষ। হারের পর কার্যত ফুঁসে উঠে শীর্ষ নেতৃত্বদের কাঠগড়ায় তুলেছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। শুভেন্দু সুকান্তকে একহাত নেন দিলীপ ঘোষ। ঘুরিয়ে গোষ্ঠী কোন্দলকেও দায়ী করেছেন তিনি। দক্ষিণবঙ্গে বিজেপির হার নিয়ে পারস্পরিক আক্রমণ অব্যাহত। যদিও দলের যেসব সিনিয়র লিডাররা বলছেন তারা সেটা দলের একবারে অত্যন্ত আভ্যন্তরীণ বিষয়, তবে আমার ব্যক্তিগত মতামত যে এটা দল যাতে আর আগামী দিনে আরও নির্ভুল সিদ্ধান্ত নিতে পারে তার জন্য হয়তো তাদের নিজেদের ব্যক্তিগত মতামত দিচ্ছে। এটা নিয়ে মানে বাইরের লোকের এত ঢাকগুড় করার বা চিন্তার বিষয় হওয়ার কথা না, এটা দল পর্যালোচনা করুন। দলটা যে কি অবস্থা সেটা সবাই বুঝতে পারছে। গোটা পশ্চিমবাংলার মানুষ বিপুলভাবে তাদেরকে মানে প্রত্যাখ্যান করেছে এবং তৃণমূল কংগ্রেসকে আবার তারা বিপুলভাবে আশীর্বাদ করেছেন। তো এই বিজেপি দলটার কিছু নেই, এটা আমরা আগে থেকেই বলে আসছি। এদের মধ্যে দলাদলি, খাওয়াখাই, নানা রকম উপদল, কোন্দল, নানা রকমভাবে জরাজীর্ণ, দ্বিধা বিভক্ত এবং এই দলটা সারা ভারতবর্ষের থেকেও মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। বিজেপির পরাজয়ের অন্যতম কারণ হিসেবে গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন রাজনীতির কারবারিরা। তাদের কথায় স্পষ্ট, উত্তর থেকে দক্ষিণবঙ্গের বিজেপি এক সুরে বাঁধা ছিল না। কলকাতা টিভি।